কিন্তু গেস্ট আসবে জন্য সব গেস্ট আমাদের পাশে আমার কাজিনরা খাবে জন্য রান্না করে নিচ্ছিলাম। তো আজকে খাবো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে চাইনিজ ভেজিটেবল। তো চিকেন ফ্রাইটা কিন্তু সব মাখাইটাকে রেডি করে ফ্রাই করে নিচ্ছিলাম। অলরেডি হচ্ছে কিছু চিকেন ফ্রাই করে ফেলেছি। আর এখানে রান্না হচ্ছিল হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা। চাইনিজ ভেজিটেবলটা কিন্তু হচ্ছে প্রায় হওয়ার পথে, মানে জাস্ট সব কিছু মশলা টশলা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন শুধু কর্নফ্লাওয়ার আর হচ্ছে লেবু চিনি বা লবণ যা যা দরকার সব কিছু দিয়ে নামাবো, জাস্ট সিদ্ধ হচ্ছে এখন। আর চিকেন ফ্রাইগুলো কিন্তু এখানে হচ্ছে, তো হতে থাক। এরপর রাইসটা দেখাবো আপনাদের। মোটামুটি ব্যাচ ব্যাচ করে সব কিছু ভেজে নিব এবং হচ্ছে একটা একটা করে রান্না করে নেবো। এটাও কিন্তু অলরেডি রেডি। এখানে কিন্তু সব চিকেন খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখানে 27-28 পিসের মতো চিকেন আছে। এখন শুধু ফ্রাইড রাইসটা করবো। আর হচ্ছে সবজিটাও কিন্তু রেডি। সবজিটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার সবজিটা পুরোপুরি কিন্তু একদম হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের সবজি করেছি। এটাও রেডি। এখন শুধু ফ্রাইড রাইসটা করবো। রাইসটা করার পরে হচ্ছে সবাই আসলে সার্ভ করে দিব খাবারটা। এতটুকুই আজকে সারাদিনের আয়োজন। এটা হচ্ছে আমাদের অতিথিদের জন্য আয়োজন ছিল আজকে। ফ্রাইড রাইসটা কিন্তু রেডি। এখানে ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেও দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। ওই যেইভাবে যে স্টাইলে হচ্ছে রাইসের রেসিপিটা দেওয়া আছে ওই স্টাইলে হচ্ছে আপনারা রাইসটা তৈরি করে নিতে পারেন। তো এই আর কি, এখন এটুকুই করলাম, রাইস চিকেন সালাদ। এখন হচ্ছে গেস্ট আসলে গেস্টদের সাথে শুধু সার্ভ করব, এতটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের হচ্ছে এই শোকেসটি, যেটা 40 বছর আগের পুরনো শোকেস। একদম দেখেন একটু নষ্ট হয়নি, প্লাস হচ্ছে সেগুন কাঠের যেহেতু বানানো, কিচ্ছু হয়নি। কালার প্লাস হচ্ছে শোকেস সব কিছু একদম পারফেক্ট, প্লাস হচ্ছে ঠিকঠাক। তো চলুন আপনাদের হচ্ছে দেখাই ভিতরের জিনিসগুলা। ভেতরের কিন্তু এই যে শোকেস, এটা কিন্তু 2 তলা শোকেস। ভিতরের পুরা যা যা জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অক্ষত আছে, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে অনেক পুরনো। 30 মিনিমাম হচ্ছে 25-30 বছর আগের জিনিস। সবকিছুই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে 25-30 বছর আগের জিনিস। একটা জিনিসও কিন্তু এখানে নষ্ট হয়নি বা হচ্ছে কিছু হয়নি। আর এই যে সব জিনিসগুলো দেখছেন এখানে, কুকারিসগুলো সব কিন্তু হচ্ছে বাইরে থেকে, থাইল্যান্ড, তারপর হচ্ছে বাইরে থেকে সিঙ্গাপুর, সব জায়গার থেকে আনা। এগুলা সব বাইরের জিনিস জন্য কিন্তু নষ্ট হয়নি। আর এই যে ফুল শোকেসটা, এটা একদম আবারও বললাম যে হচ্ছে সেগুন কাঠের তৈরি পুরাটা। এটা 40 বছর আগের শোকেস, যেটা কিন্তু একদম কিছুই হয়নি। 2 তলা, এটা হচ্ছে 2 তলা ডিনার বাগান, এটা ভর্তি কিন্তু। তো যেহেতু হচ্ছে পুরোনো দিনের, এত পুরোনো আমাদের একটা স্মৃতি, এটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আপনারা দেখে জানাবেন যে হচ্ছে কেমন লাগলো। আয়োজনগুলো করেছিলাম, মোটামুটি সবাই খেয়েছে। ওটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন রাতের বেলা আমার ফ্রেন্ড আসবে, তাদের জন্য ছোট্ট কিছু আয়োজন। তো ঘরে যাচ্ছিল তাই করলাম, আর বেশি কিছু করা হয়নি, যেহেতু হচ্ছে এখন মানে সারাদিন কাজ করে খুব ব্যস্ত, বা হচ্ছে ব্যস্ত থাকার কারণে খুব ক্লান্ত একটা চলে এসেছে। তো রোস্টটা ছিল, রোস্টটা খুব সুন্দর করে আবার একটু বনিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পটল ছিল, দেশি পটল, যেটাকে হচ্ছে কি পটল যেন বলে, ওইটা খুব সুন্দর করে হচ্ছে মশলা দিয়ে ভাজি করে নিয়েছি। আর এখানে ঝাল ডিম করে নিয়েছি, কারণ রোস্ট হচ্ছে মিষ্টি, ঝাল ডিম, আর হচ্ছে এখানে পোলাও। তো বিফ ছিল, বিফটা হচ্ছে এখনো দেখা মানে রান্না করা হচ্ছে, তো বিফটা এখন দেখাতে পারলাম না। এই দিয়ে হচ্ছে তাদেরকে মোটামুটি খাওয়াবো। তো এই আইটেমই এখন রাতের বেলা। আর এর চেয়ে বেশি কিছু করা সম্ভব হলো না, কারণ অতিরিক্ত ক্লান্তর কারণে আর কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বান্ধবীরা কিন্তু আসছিল, এসে হচ্ছে রাতের বেলা ডিনারটা সেরে চলে গেল। তো আমার জন্য কিন্তু খুব সুন্দর একটা, এত সুন্দর দুল নিয়ে আসছে, এত পছন্দ হয়েছে আমার দুল। দেখতে কিন্তু খুবই সুন্দর, 2 কালারের কিন্তু হচ্ছে 2 রকমের দুল নিয়ে আসছে। এই যে ও হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিল ট্রাভেল করতে, ওখান থেকে আসার সময় আমার জন্য খুব সুন্দর 2 জোড়া দুল, এবং একটা ইন্ডিয়ার হচ্ছে 1 জোড়া হচ্ছে ইন্ডিয়ান কাবেরি মেহেদি। আর হচ্ছে এখানে কিছু চকলেটস, কিটকাট, তারপর হচ্ছে ডেইরি মিল্ক, তারপর কিছু হচ্ছে ক্যান্ডি, তারপর ইন্ডিয়ান কিছু শুধু শুধু চকলেট। আর হচ্ছে এখানে এমনি খাওয়ার জন্য জাস্ট হচ্ছে লেমন। আমরা আগে যে ছোটোকালে হচ্ছে লেমু যেটা খাইতাম, ওইটা হচ্ছে লেমনের খুব মানে মজাদার এই ড্রিঙ্কসটা আবার এসেছে। আর হচ্ছে এই যে জায়েন্সির এই ক্ষীরের আইসক্রিম বক্সটা, এটা হচ্ছে নিয়ে এসেছে। আইসক্রিমটা কিন্তু খেয়ে অলরেডি সবাই মিলে শেষ করে ফেলেছি, আইসক্রিমটা কিন্তু নাই। আর এই তো এইগুলাই হচ্ছে আমার বান্ধবীর ভালোবাসা। আমার বান্ধবী আমার জন্য কিন্তু অলরেডি এত কিছু নিয়ে এসেছে। তো তাকে আমি খুব সুন্দর করে হচ্ছে ধন্যবাদ জানাই, যে এত সুন্দর সুন্দর গিফট আমার জন্য কিছু নিয়ে আসার জন্য, যে আমাকে এত খুব সুন্দর করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকটা গিফট কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং প্রত্যেকটা গিফট আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে এই দুল জোড়া আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন প্লিজ, দেখাবেন না। আর হচ্ছে চলেন এরপর আপনাদের সাথে আর হালকা কিছু স্কিন কেয়ার শেষ করে, স্কিন কেয়ার দেখায় আমি ভিডিওটা এখন শেষ করে দিব, বেশি বড় করব না। সারাদিন কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জাস্ট হচ্ছে স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমি দীর্ঘ অনেক দিন ধরে ইউজ করছি, প্রিমিয়াম স্যাফরনের হচ্ছে এই নাইট ক্রিমটা। এটা কিন্তু স্কিনটাকে দ্রুত গ্লো হতে সাহায্য করবে। তো এটা আমি খুলে আপনাদের দেখাই দিচ্ছি, যে হচ্ছে এই নাইট ক্রিমটা অরিজিনাল কিনা বুঝবেন কীভাবে। আর আরেকটা জিনিস বলবো, নাইট ক্রিম হচ্ছে দেখে ইউজ করবেন, যে যেগুলো ভিতরে শক্ত ওই টাইপের নাইট ক্রিমগুলো কিন্তু ভালো হয়, আর যেগুলো ভিতরে নরম ওই টাইপের নাইট ক্রিমগুলো কিন্তু মোটেও ভালো হয় না। তো এটা এখন একটু খুলে দেখাই দিব।
যে হচ্ছে প্রিমিয়াম স্যাফরনের নাইট ক্রিমটা। আর এটা হচ্ছে স্যাফরনের জাফরান হানি, হ্যাঁ জাফরান হানি হোয়াইটেনিং সোপটা, যেটা হচ্ছে এই যে জাফরান হানি বি হোয়াইটেনিং সোপটা। এটা খুব সুন্দর একটা হোয়াইটেনিংয়ের কাজ করে। এই সোপটা দিয়ে ফেসটা, এটা হচ্ছে আমি আগে 3-4 সেট ইউজ করে ফেলেছি অলরেডি। এখন এই সোপটা নতুন খুলবো। এটা হচ্ছে সোপটা দিয়ে খুব সুন্দর করে ফেসে সোপটা কিছুক্ষণ লাগাই রেখে 2 থেকে 3 সেকেন্ড লাগাই রেখে একটু মাসাজ করে ধুয়ে ফেলবো। আর এরপরে হচ্ছে এটা মানে ফেসটা ক্লিন করার পরে এই নাইট ক্রিমটা খুব সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে ঘুমায় পড়বো। সকালবেলা আবার উঠে ফেসটা হচ্ছে জাফরানের এই হানিবি সোপটা দিয়ে ক্লিন করে ফেলবো। তো এইভাবেই কিন্তু আমি আমার আমি এভাবেই করে থাকি, এভাবে নাইট স্কিন কেয়ার করে আমি ঘুমায় পড়ি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা জানাবেন যে আমার সারাদিনে আপনাদের সাথে যা যা শেয়ার করলাম, যা কিছু শেয়ার করলাম, ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, ফলো, কমেন্ট আমার অনেক দূর এগিয়ে যাওয়ার একটা বড় অনুপ্রেরণা। সবাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, এবং কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।